বুলির খোলস ছেড়ে ফিরে এসেছে কথা, তাই দর্শকদের পাশাপাশি সেট জুড়ে নতুন উদ্যম। তাছাড়া মেগাতেও শুরু হচ্ছে ঋতু ও প্র্যাটির নতুন ট্র্যাক, তাই শুটিং এর ব্যস্ততা প্রবল। তার মাঝেই কথা অগ্নি জুটি অর্থাৎ সাহেব সুস্মিতা কিছু কথা শেয়ার করেন এক সংবাদ মাধ্যমের সাথে। একসময় সাহেব বলেছিলেন যে কথার তুলনায় বুলির চরিত্রটি তিনি বেশি উপভোগ করেন, তবে এবার বুলির মোড়ক ছেড়ে কথা ফিরে এসেছে। তাহলে কি বুলির সেই চার্মটা মিস করছেন সাহেব? এই প্রশ্নে অভিনেতা বলেন, এখন তো বোঝা যাচ্ছে যে কথাই সেই বুলি। যা বুলি করতে পারে তা কথাও করতে পারে। কথা ছবিও আঁকতে পারে, গানও গাইতে পারে, পুজোও করতে পারে, গোয়েন্দাগিরিও করতে পারে, আন্ডারগ্রাউন্ড এজেন্ট হয়েও যেতে পারে। তবে কি এবার মেগাতে বুলির মতো করে কথাকেও দুষ্টুমি করতে দেখা যাবে? সেই উত্তরে সুস্মিতা বলেন, এখনই হয়তো নয়, পরিস্থিতি সেরকম তৈরি হলে হয়তো দেখা যাবে, কিন্তু সেটা কথার স্টাইলেই হবে। তবে সুস্মিতার মুখের কথা শেষ না করতে দিয়েই পাশ থেকে সাহেব বলে ওঠেন, ক্যামেরা অফ হলে কেবল কথা বলার ধরনটা ছাড়া বাকি সবটাই সুস্মিতার বুলির মতো। ওর কাজকর্ম সব বুলির মতো, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। তবে একটা সময় যে শোনা যেত সুস্মিতা নাকি খুব শান্ত, এই কথায় নায়িকা পূর্ণ সম্মতি দিয়ে মাথা নাড়ান। একটু না, আমি পুরোপুরি শান্ত, দর্শকরাও তাই জানেন। তবে তা শুনে সাহেব বলেন, সে তো দর্শকদের যতটুকু দেখানো হয়, যতটা তারা ক্যামেরার সামনে দেখতে পান ততটুকুই জানেন, কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে গেলে কি কি হয় তা এখানে যারা সেটে আছেন একমাত্র তারাই জানেন, বলে একসঙ্গে হেসে ওঠেন দুজনেই। তবে বাস্তবে তাদের মধ্যে এত সখ্যতা থাকলেও পর্দায় কিন্তু মান অভিমানের পালা চলছে। তবে দর্শকরা পর্দায় কথাগ্নিকে রোমান্টিক মেজাজে দেখতে পছন্দ করেন, আবার পর্দায় কবে কথাগ্নির প্রেম দেখতে পাবে দর্শকরা? সেই প্রশ্নের উত্তরে সুস্মিতা বলেন, মান অভিমানটা পাহাড়ের মতো হয়ে গেছে, কারণ যা যা ঘটনা ঘটেছে এভি ভেবেছিল যে কথা মারা গেছে, সেটা হয়েছে এভির জন্যই। কিন্তু যখন জানতে পারে যে কথা বুলি সে যে এতদিন ধরে অভিনয় করছে, এতবার জিজ্ঞেস করার পরও মুখ খোলেনি, এভি এত কষ্ট পাচ্ছে দেখেও, তো সেটা জানার পর অভিমান হওয়াটা তো স্বাভাবিক, আর সেটা ভাঙতে বেশ কিছুটা সময় লাগবে। কিন্তু বাস্তবে কি কখনো সাহেব সুস্মিতার মধ্যে মান অভিমান হয়েছে? সাহেব বলেন, না, আমরা মান অভিমান করি না, মান অভিমান হয় না এত আমাদের মধ্যে। আমরা এসে কাজ করি, মজা করি, আনন্দ করি। অন্যদিকে সুস্মিতা বলেন, রাগ খুব একটা হয় না, সেরকম পরিস্থিতি তৈরি হয় না। তাই কথার রেস্টে নেই সাহেব বলেন, সুস্মিতার খুব একটা রাগ হয় না, ও অস্থির হয়ে পড়ে। আমার রাগ হয়, তবে আমার রাগ যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি কমে যায়, কিন্তু ওর তো রাগ হয় না, ও অস্থির হয়ে ওঠে, আর সেই সময় সকলকে অস্থির করে তোলে। আমরা কোনো রাগ, অভিমান, ঝগড়া হলে সোশ্যালি আনফলো করে দেওয়া এইসবে বিশ্বাসী নই, আর করবো না। তবে আবারও অগ্নির প্রসঙ্গ টেনে সাহেব বলেন, এভি আসলে কখনো বিয়ে করতে চাইতো না, ওর প্রথমবার বিয়ে হয়েছে একজনের সঙ্গে। ও আসলে না দুনিয়াটা দেখেনি, ওর তো জানার কথা নয় যে পৃথিবীর সব থেকে বড় গোয়েন্দাকে। তার কথার মাঝেই সুস্মিতা বলে ওঠেন, পৃথিবীর সব থেকে বড় গোয়েন্দা কথাকলি গুহ। তখন নায়িকার কথায় আপত্তি জানিয়ে সাহেব বলেন, না, পৃথিবীর সব থেকে বড় গোয়েন্দা হলো বউরা। কোনো মিথ্যে কথা বললে তারা ঠিক আসল সত্যিটা খুঁজে বের করে। তবে কথার মতো সুস্মিতা সাহেব কি গোয়েন্দাগিরি করেছে কখনো? সুস্মিতা বলেন, না না, আমি করিনি। অন্যদিকে সাহেব বলেন, আমার প্রয়োজন পড়েনি। তারপর মজা করেই বলেন, আমি 2010 থেকে তোপসে করছি, তো তাই আর করার সময় পাইনি। তবে এইসব হাসি মজার মাঝখানে শুটিং এর মাঝেও রয়েছে টিআরপির চোখ রাঙানি। তা তো অভিনেতা অভিনেত্রীদের ওপরে প্রভাব ফেলে, অনেক ক্ষেত্রে মেঘা বন্ধ হয়ে যায়। তাছাড়া বর্তমানে দেখা গিয়েছে কয়েক মাসের মধ্যেই বহু ধারাবাহিক বন্ধ হয়ে গেছে। কথার টিআরপিও খানিক পড়েছে, এটা তাদের ওপর কিভাবে প্রভাব ফেলছে? এই প্রসঙ্গে সাহেব বলেন, খুব সততার সঙ্গে বলতে গেলে একজন অভিনেতা হিসেবে আমি মনে করি না যে টিআরপি নিয়ে আমার কোনো মাথা ব্যথার প্রয়োজন রয়েছে। আমার কাজ হচ্ছে যে চরিত্রটা আমার কাছে এসেছে সেটা কতটা সততার সঙ্গে আমি ফুটিয়ে তুলতে পারছি, কতটা মজা করে ভালোভাবে কাজটা করতে পারছি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খুব ভালো ভালো গল্প এসেছে, তার মাঝে আইপিএল ম্যাচ চলে এলো, সেই গল্পটা আর তখন দর্শকরা দেখলেনই না, টিআরপি পড়ে গেল। তার মানে অভিনেতারা কি কাজটা ভুল করছেন? তা কিন্তু নয়। সুতরাং এই টিআরপি ভাবনাটা আমাদের নয়। তাই আমার আর সুস্মিতার মনে হয় যে কাজটা ভালোভাবে করি, তারপর টিআরপির দিকটা নির্মাতারা নিজেদের মতো করে সামলে নিতে পারবেন। তবে টিআরপি চোখ রাঙালেও এখনো দর্শকদের পছন্দের মেঘার প্রথম সারিতেই আসে কথা, জনপ্রিয়তা কমেনি তার। বহু নতুন নতুন চালু হওয়া মেগা বন্ধ হয়ে গেলেও এখনো কথা একইভাবে চলছে। এই প্রসঙ্গে সাহেব জানান, আসলে অনেকগুলো ভালো অভিনেতা যখন একসঙ্গে কাজটা করেন, একজন ভালো লেখক যখন ভালো গল্প লেখেন, যে গল্পটার মধ্যে ড্রামা, কমেডি সবটা থাকে, আর সর্বোপরি যখন অভিনেতারা খুব ভালো বন্ধু হয়ে যান, তারা যখন একটা পরিবার হয়ে ওঠেন,
তাদের সততার সঙ্গে কাজ করার তাগিদ তৈরি হয়। সেটাই একটা কাজকে আরো সুন্দর করে তোলে। আমার মনে হয় এটাই আমাদের শোয়ের ইউএসপি। আমাদের সকলের মধ্যে খুব ভালো সম্পর্ক, সেটা ভাঙার চেষ্টাও হয়, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা একসঙ্গে মিলেমিশে কাজটা করি, সেই জন্য কোথাও গিয়ে এই বিষয়টাই পর্দায় প্রতিফলিত হয়। তবে কেবল পুরো টিম নয়, দর্শকরা সাহেব সুস্মিতা জুটিটাও বেশ পছন্দ করেন। এই প্রসঙ্গে সাহেব বলেন, যতদিন দর্শক আমাদের জুটি ভালো লাগছে ততদিনই আমাদের কাছে সার্থকতা। কোনো ফর্মুলা মেলে আমাদের এই রসায়ন তৈরি হয়নি, কিন্তু সততার সঙ্গে আমরা এই চরিত্র দুটোর কাছে আত্মসমর্পণ করেছি বলেই মনে হয় এই রসায়নটা তৈরি হয়েছে। তাই কথার রেস ধরে সুস্মিতা বলেন, দর্শক প্রথমে কথা এবং অগ্নিকেই ভালোবেসেছেন, তারপর সাহেব সুস্মিতা জুটিকে ভালোবেসেছেন।